সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো আদর্শ মুসলমানের আচরণ। একজন আদর্শ মুসলমানের ব্যবহারিক জীবন কেমন হওয়া উচিত, সে বিষয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এক নম্বরে, একজন আদর্শ মুসলমান তিনি সবসময় সকল প্রকার অপ্রয়োজনীয় কথা এবং কাজ থেকে তিনি বিরত থাকবেন। তিনি সকল প্রকার অপ্রয়োজনীয় কথা এবং কাজ তিনি পরিহার করবেন। অনেক সময় দেখা যায় আমরা অনর্থক নানান বিষয় নিয়ে আমরা কথা বলি। দুই চারজন একসাথে হলেই আমরা নানান বিষয় নিয়ে অনেক গল্প করি, কথা বলি। অনেকের গীবত, যেটা গীবতের পর্যায়ে অনেক সময় চলে যায়। একজন মুমিন সে অনর্থক কোনো কথা কাজ তিনি করবেন না, অনর্থক তিনি সময় নষ্ট করবেন না। তিনি প্রত্যেকটা কাজ সুন্দরভাবে করবেন, প্রয়োজনীয় কাজ তিনি করবেন, গুরুত্বপূর্ণ কাজ তিনি করবেন। তিনি গুরুত্বপূর্ণ কথা বলবেন, যে কথাতেই বলা দরকার সেই কথাই তিনি বলবেন। অপ্রয়োজনীয় অনর্থক তিনি কথা এবং কাজ তিনি পরিহার করবেন। এটা একজন ইমানদার, একজন আদর্শ মুসলমানের এটা বৈশিষ্ট্য একজন আদর্শ মুসলমানের গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। কোরআন মাজিদের সূরা মুমিনুন আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, নিশ্চয়ই সফল হয়েছে সেই মুমিনরা যারা নিজেদের নামাজে বিনীত হয়, যারা বাজে অহেতুক কথা ও কাজ থেকে নিজেদেরকে বিরত রাখে। আরেকটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ঈমান আনে এবং পরকালে বিশ্বাস করে, সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে। কথা বললে ভালো কথা বলবে, কল্যাণকর কথা বলবে, উপকারী কথা বলবে, অথবা চুপ থাকবে। অনর্থক কথা সে বলবে না, অপ্রয়োজনীয় কথা সে বলবে না। 2 নম্বর, একজন মুসলিম, একজন মুমিন, একজন ইমানদার ব্যক্তি তিনি বিনয়ী হবেন, তিনি নম্র হবেন, ভদ্র হবেন, তার মধ্যে অহংকার থাকবে না। তিনি হবেন বিনয়ী, সহনশীল তিনি হবেন। আল্লাহ তাআলা ইরশাদ করছেন সূরা ফুরকান 63 নম্বর আয়াতে, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ তাআলা ইরশাদ করছেন, ওয়াইবাদুর রহমান, আল্লাহ তাআলার বান্দা যারা, রহমানের বান্দা যারা, তাদের বৈশিষ্ট্য হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, তারা যখন জমিনে চলাফেরা করে খুবই নম্রভাবে তারা চলে, নম্র ভদ্র বিনয়ী হয়ে তারা চলে। তারা যখন হাঁটে বিনয়ী হয়ে হাঁটে। তারা যখন জমিনে চলাফেরা করে নম্র ভদ্র হয়ে চলাফেরা করে। তারা যখন গাড়ি চালায় নম্র ভদ্র হয়ে গাড়ি চালায়। তারা যখন মোটরসাইকেল ড্রাইভিং করে নম্র ভদ্র হয়ে তারা ড্রাইভিং করবে। অর্থাৎ তারা জমিনের মধ্যে সুশৃঙ্খলভাবে নম্র হয়ে ভদ্র হয়ে তারা চলবে। ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা, আর যখন কোনো জাহেল ব্যক্তি, যখন তাদেরকে অজ্ঞ মানুষ যাদের মধ্যে দ্বীনের বুঝ নাই, এরকম কোন মানুষ যখন তাদেরকে কোনো মন্দ কিছু বলে, খারাপ কিছু বলে, তখন তারা ক্বালু সালামা, তারা সেখান থেকে সালাম দিয়ে তারা ওই জায়গা তারা ত্যাগ করে। অর্থাৎ একজন মুমিন, একজন মুসলমান, একজন আদর্শ মুসলমানের বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম বৈশিষ্ট্য হলো তিনি সবসময় বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন। তার মধ্যে অহংকার থাকবে না। তিনি মানুষের সাথে অহংকার করে কথা বলবেন না। তার চলাফেরা, আচার আচরণ মধ্যে অহংকার প্রকাশিত হবে না। তিনি সবসময় নম্র হবেন, ভদ্র হবেন, বিনয়ী হবেন, সহনশীল হবেন। একজন আদর্শ মুসলমানের 3 নম্বর যে বৈশিষ্ট্য, সেটা হলো একজন আদর্শ মুসলমান তিনি সৎ হবেন, আমানতদার হবেন, সৎ ও আমানতদার হবেন। তিনি আমানতের খেয়ানত করবেন না। তিনি যেখানে থাকেন না কেন, তিনি তার যদি রাষ্ট্রের কোনো দায়িত্ব তার উপর অর্পিত হয়, তিনি রাষ্ট্রের টাকা, রাষ্ট্রের অর্থ সম্পদ তিনি সেখানে দুর্নীতি করবেন না, আত্মসাৎ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। তিনি অর্থাৎ একজন মুমিন, একজন আদর্শ মুসলমান, সে তার অধীনস্থ, তার উপর যে দায়িত্ব অর্পিত হয়,
পারিবারিক দায়িত্ব, সামাজিক দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব বা পেশাগত দায়িত্ব, যে দায়িত্ব সে পায় সেই সর্বাবস্থায় আমানত রক্ষা করবেন, আমানতের খেয়ানাত করবেন না। সে বিষয়ে আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করছেন সূরা নিসার 58 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ তোমাদের নির্দেশ দেন যে তোমরা আমানত তার প্রকৃত হকদারদের ফিরিয়ে দাও। কেউ যদি আমানত রাখে, সে আমানতের হকদার যারা, সেই হকদারদের কাছে আমানতটা পৌঁছে দেয়া। হাদিস শরীফে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন যে 4টা বৈশিষ্ট্য যার মধ্যে পাওয়া যাবে, যে গুণ পাওয়া যাবে, সে হলো মুনাফিক। মুনাফিক আল্লাহ রাসূল বলছেন, আরবাউন মান কুন্না ফিহি কানা মুনাফিকান খালিসান, যার মধ্যে 4টি বৈশিষ্ট্য পাওয়া যাবে সে হলো খাঁটি মুনাফিক। ওমান কানাত ফিহি খাসলাতুম মিনহুন্না কানাত ফিহি খাসলাতুম মিনান নিফাকি হাত্তা ইয়াদাআহা। 1 নম্বর হলো ইদা তুমিনা খানা, যে আমানত রাখা হলো খেয়ানাত করে। মুনাফিকের বৈশিষ্ট্যের মধ্যে 1 নম্বর হলো ইদা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয়, রাষ্ট্রীয় দায়িত্ব, রাষ্ট্রীয় আমানত হতে পারে, তার পেশাগত চাকরির যেখানে চাকরি করেন চাকরির তার কাছে আমানত, সময়মতো অফিসে যাওয়া, সময়মতো অফিস ডিউটি করা, সেটা তার কাছে আমানত, এবং পরিবার তার কাছে আমানত, সমাজ, রাষ্ট্র, সকল সেক্টরে তিনি আমানতদারিতা রক্ষা করবেন, আমানতের খেয়ানত তিনি করবেন না। যখন তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, তার কাছে যখন কোনো আমানত রাখা হয়, তিনি আমানতের খেয়ানত করবেন না। 2 নম্বর হলো ওয়াইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখন সে কথা বলে মিথ্যা বলে। যখন সে কথা বলে মিথ্যা বলে। 1 নম্বর হলো যখন তার কাছে আমানত রাখা হয় সেটা খেয়ানত করে, সে আমানত রক্ষা করে না। 3 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। 2 নম্বর হলো কথা বললে মিথ্যা বলে। 3 নম্বর ওয়াইদা আহাদা গাদারা, চুক্তি করলে ভঙ্গ করে। যখন সে কোনো চুক্তি করে, তার সাথে সে যখন কোনো কমিটমেন্ট সে দেয়, কমিটমেন্ট করে, তখন সে এটা ভঙ্গ করে, এটা রক্ষা করে না সে। 4 নম্বর হলো ইদা খাসমা ফাজারা, যখন সে কোনো জড়গা বিবাদে লিপ্ত হয়, তখন সে অশ্লীল গালি দেয়, মুখের ভাষা খারাপ করে, গালাগালি করে। তো এখানে একজন আদর্শ মুসলমান তিনি আমানতদার হবেন, সৎ হবেন, তিনি মুনাফিকের যে চরিত্রগুলি আছে, বৈশিষ্ট্য আছে, এইগুলি তিনি পরিহার করবেন, এবং তিনি মানুষকে ধোঁকা দিবেন না, মানুষের সম্পদ আত্মসাৎ করবেন না। আল্লাহ রাসূল বলছেন, মান গাশশা ফালাইসা মিন্নি, জেনে রাখো যে ব্যক্তি ধোঁকাবাজি করে আমার সাথে তার কোনো সম্পর্ক নাই। অতএব একজন মুসলমান তিনি সবসময় সৎ হবেন, আমানতদার হবেন, তিনি কারোর উপর জুলুম করবেন না, কারো সম্পদ আত্মসাৎ করবেন না, কারোর সাথে তিনি প্রতারণা করবেন না। আদর্শ মুসলমানের 4 নম্বর বৈশিষ্ট্য, তারা হবেন পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ ও দয়াশীল। একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি, একজন ইমানদার আরেকজন ইমানদারের প্রতি, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি তারা থাকবেন ভ্রাতৃত্বপূর্ণ, দয়াশীল হবেন। কোরআনে আল্লাহ তাআলা বলছেন সূরা হুজুরাতে 10 নম্বর আয়াত, ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ, নিশ্চয়ই মুমিনগণ পরস্পর ভাই। তারা হলো পরস্পর ভাই। আরেকটা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে পৃথিবীর সকল মুসলমান হলো একটা দেহের ন্যায়। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন মুসলমান বিপদগ্রস্ত হয়, বালা মুসিবতে সে আক্রান্ত হয়, তাহলে পৃথিবীর অন্য প্রান্তের মুসলমানরা সেটা অনুভব করবে, সে কষ্ট অনুভব করবে, সেই দিনই অন্য মুসলমান ভাইয়ের কষ্ট অনুভব করবে। অর্থাৎ মুসলমান ইমানদার পরস্পর তারা হবেন ভ্রাতৃত্বপূর্ণ, দয়াশীল। 5 নম্বর যে বিষয়টি আমরা আলোচনা করব, একজন আদর্শ মুসলমানের 5 নম্বর বৈশিষ্ট্য, তিনি প্রতিবেশীর হক আদায় করবেন। প্রতিবেশী 3 ধরনের হতে পারে। 1 নম্বর হলো আত্মীয় প্রতিবেশী। আরেক প্রকার প্রতিবেশী হলো নর্মাল প্রতিবেশী, আত্মীয় না, আপনার এমনি প্রতিবেশী। আরেক প্রকার প্রতিবেশী হলো অমুসলিম প্রতিবেশী। তাহলে 3 ধরনের প্রতিবেশী। 1 নম্বর হলো মুসলিম প্রতিবেশী, আপনার মুসলমান প্রতিবেশী, যার সাথে আপনার ইমানের সম্পর্ক রয়েছে, দিনী ভাই, মুসলিম দিনী ভাই, মুসলমান প্রতিবেশী। আরেক প্রকার হলো
আত্মীয় প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, মুসলিম আবার আত্মীয়। আরেক প্রকার হলো অমুসলিম প্রতিবেশী। তাহলে এই তিন ধরনের প্রতিবেশী। প্রতিবেশী, অমুসলিম প্রতিবেশীর হক হলো একটা, প্রতিবেশী হিসাবে তার সাথে ভালো আচরণ করা, তার অধিকার, তার হক নষ্ট না করা, তার অধিকার হস্তক্ষেপ না করা। আর মুসলিম প্রতিবেশীর হক হলো দুইটা, এক হলো সে প্রতিবেশী হিসাবে তার অধিকার, আরেকটা হলো তার প্রতিবেশী হিসাবে, মুসলমান হিসাবে তার অধিকার। দুইটা হক তার, দুইটা অধিকার তার। আরেক প্রকার প্রতিবেশী হলো আত্মীয় প্রতিবেশী, তার হক হলো তিনটা। একটা হলো সে প্রতিবেশী হিসেবে তার হক, আরেকটা হলো সে মুসলমান হওয়ার কারণে দ্বীনী ভাই হিসেবে 2 নম্বর হক। 3 নম্বর হক হলো আত্মীয় প্রতিবেশী, তার সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে, সেই হিসাবে আত্মীয়তার বন্ধন রয়েছে, আত্মীয় প্রতিবেশী। এই প্রতিবেশী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেকগুলি হাদিস রয়েছে। তার মধ্যে গুরুত্বপূর্ণ বুখারীর যে হাদিসটি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, মা যালা ইউসিনি জিবরাইল বিল জারি হাত্তা যনানতু আন্নাহু সাইওয়ারিসুহু। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন যে আমি ধারণা করেছি প্রতিবেশী সম্পর্কে জিবরাইল আলাইহিস সালাম যখনই তিনি ওহী নিয়ে আসতেন সর্বদা প্রতিবেশীর ব্যাপারে আমাকে ওসিয়ত করতেন। এমনকি আমি ধারণা করেছি যে শীঘ্রই তিনি প্রতিবেশীকে ওয়ারিশ হিসেবে সাব্যস্ত করে দিবেন, ওয়ারিশ করে দিবেন, উত্তরাধিকারী করে দিবেন। আল্লাহ রাসূল আশঙ্কা করেছেন। অতএব প্রতিবেশীর বিষয়ে আমাদের সবসময় সতর্ক থাকা, প্রতিবেশী যেন কোনোভাবেই আমার মাধ্যমে যেন কষ্ট না পায়। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম জারাহু। যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে, আখিরাতে বিশ্বাস করে, সে যেন তার প্রতিবেশীকে সম্মান করে, প্রতিবেশীকে কষ্ট না দেয়। আরেকটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন, ওয়াল্লাহি লা ইউমিন। 3 বার বলেছেন, আল্লাহর কসম করে বলছি সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়, সে ঈমানদার নয়। মাইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে রাসূলুল্লাহ, কার কথা বলছেন আপনি? তখন আল্লাহ রাসূল উত্তর দিলেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। আল্লাহ রাসূল বললেন, যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। সম্মানিত দিনী ভাইরা, অতএব আমাদের প্রতিবেশীর বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। প্রতিবেশী কোনোভাবে কষ্ট দেওয়া যাবে না, প্রতিবেশীর হক যেন আমরা যথাযথভাবে আদায় করতে পারি। একজন আদর্শ মুসলমানের 6 নম্বর যে বৈশিষ্ট্য, মেহমানের হক আদায় করা, মেহমানের হক আদায় করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু জাইজাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে দিবস ঈমান আনে, বিশ্বাস রাখে, সে যেন মেহমানকে যথাযথভাবে সম্মান করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা জিজ্ঞেস করল, ওমা জাইজাতুহু ইয়া রাসূলুল্লাহ, যথাযথ সম্মান করা বলতে আপনি কি বুঝিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াউমুন ওয়া লাইলাতুন ওয়াদ দিয়াফাতু সালাসাতা আইয়াম। অর্থাৎ একদিন এক রাত, মেহমান যখন বাসায় আসবে একদিন এক রাত তাকে ভালোভাবে মেহমানদারি করানো, স্পেশালি রান্নাবান্না করে তাকে মেহমানদারি করানো। আর ওয়াদ দিয়াফাতু সালাসাতা আইয়াম, আর 3 দিন হলো স্বাভাবিক মেহমানদারি করা। ফামা বা'দা যালিকা ফাহু সাদাকাহ। 3 দিনে বেশি যদি কোনো মেহমান বাসায় থাকে সেটা হলো সাদাকাহ। আপনি আল্লাহর রাস্তায় সদকা করার, তাদের পিছনে আপনার যা কিছু খরচ করবেন, খাবার দাবার বাবদ, তাদের মেহমানদারি বাবদ যা কিছু খরচ হবে সেটা হলো সাদাকাহ, সদকার হিসাব পাবেন, সওয়াব পাবেন। মেহমান একজন আদর্শ মুসলমানের 7 নম্বর বৈশিষ্ট্য হলো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বা আন ইয়াবসুতা লাহু ফি রিজকিহি। যে ব্যক্তি চায় যে তার রিজিক বৃদ্ধি পাক, ওয়া ইউনসা লাহু ফি আসারিহি, এবং তার আয়ু দীর্ঘ হোক, তিনি লম্বা হায়াত পান, তার আয়ু লম্বা হোক, দীর্ঘ হোক, ফালইয়াসিল রহিমাহু, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আরেক হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। আল্লাহ রাসূল বলছেন, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। সম্মানিত দিনী ভাইরা, অতএব আত্মীয়তার সম্পর্ক বিষয়ে আমাদের সচেতন থাকা। আত্মীয়তা হলো মায়ের দিকের আত্মীয়, বাবার দিকের আত্মীয়, বৈবাহিক সূত্রে আত্মীয়। 3 ধরনের আত্মীয় হয়ে থাকে। বাবার দিকের আত্মীয়, বাবার রক্ত সম্পর্ক যারা আছে, আবার মায়ের দিকের আত্মীয়, মায়ের রক্ত সম্পর্ক যারা আছে,
আরেক ধরনের আত্মীয় হলো বৈবাহিক সূত্রে যে আত্মীয়। এই সকল আত্মীয়ের বিষয়ে আমাদের সচেতন থাকা, সবাইকে যথাযথ সম্মান করা এবং আত্মীয়তার বন্ধন যেন কখনো বিচ্ছিন্ন না হয় সেই বিষয়ে আমাদের সজাগ এবং সচেতন থাকা। একজন আদর্শ মুসলমানের ব্যবহারিক জীবনের ৮ নম্বর যে বৈশিষ্ট্য তার মধ্যে থাকা দরকার, একজন আদর্শ মুসলমান তিনি অপরকে কথা এবং কাজের মাধ্যমে কষ্ট দিবেন না। একজন আদর্শ মুসলমান তিনি অন্য কোনো মুসলমান, মুসলিম হোক অমুসলিম হোক বা আল্লাহ তাআলার কোনো অন্য কোনো মাখলুক হোক, আল্লাহ তাআলা কোনো সৃষ্টি হোক, কোনোভাবেই কথা কাজের মাধ্যমে কষ্ট দেওয়া যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলা সূরা নিসাতে ইরশাদ করছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষের সাথে তোমরা সুন্দরভাবে কথা বলো। ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো। বুখারীর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহা, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা হাদিসটি বর্ণনা করছেন। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আল মুসলিম, মুসলমানের পরিচয় দিতে বলছেন যে আদর্শ মুসলমান হলো সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, আদর্শ মুসলমান হলো সেই ব্যক্তি যার মুখ ও হাত থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। সম্মানিত দিনী ভাইরা, আজকে আমরা যে পয়েন্টগুলি কথা বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেকগুলি পয়েন্ট আমরা কথা বলেছি। এই পয়েন্টগুলির আলোকে আমরা আমাদের ব্যক্তি জীবনকে, পারিবারিক জীবনকে সাজানো উচিত। একজন আদর্শ মুসলমানের ব্যবহারিক জীবনটাকে সেভাবেই এই পয়েন্টগুলির আলোকে, কোরআন সুন্নাহর আলোকে সাজানো উচিত। আমি আবারও সিরিয়ালে সবগুলি পয়েন্ট এক নজর বলছি আমাদের যেন মনে থাকে সেজন্য। 1 নম্বর আমি বলেছিলাম অপ্রয়োজনীয় কথা এবং কাজ পরিহার করা। 2 নম্বর বলেছিলাম একজন আদর্শ মুসলিম তিনি বিনয়ী হবেন, নম্র হবেন, ভদ্র হবেন, সহনশীল হবেন, অহংকার মুক্ত হবেন। 3 নম্বর বলেছিলাম তিনি সৎ এবং আমানতদার হবেন। 4 নম্বর বলেছিলাম পরস্পর ভ্রাতৃত্বপূর্ণ ও দয়াশীল হবেন। 5 নম্বর আমরা বলেছিলাম প্রতিবেশীর হক আদায় করা। এর মধ্যে 3 ধরনের প্রতিবেশীর কথা আমরা বলেছি। 1 নম্বর হলো অমুসলিম প্রতিবেশী, মুসলিম প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী। 6 নম্বর কথা বলেছিলাম আর মেহমানের হক আদায় করা। আর 7 নম্বর বলেছিলাম আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। এবং সর্বশেষ 8 নম্বর বলেছিলাম অপরকে কথা এবং কাজের মাধ্যমে কষ্ট না দেয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।